আল্লাহ নিজে হুঙ্কার দিবে, কিয়ামতের ময়দানটা কেবল থরথর 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 করে কাঁপতে থাকবে। ওই ময়দানে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে দুধদাইনি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে, গর্ভদাইনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মনে হবে, বোঝা যাবে সবাই মাতাল আর পাগল। কেউ মাতালো না, কেউ পাগলও না। আল্লাহর ভয়ে সবাই দিশেহারা হয়ে যাবে। ওই ময়দানে আল্লাহর ভয়ে সবাই দিশেহারা। সবাই বলতে কারা? বলে ওই ময়দানে সমস্ত ইনসানের দল দিশেহারা, সমস্ত নবীরাও দিশেহারা, সমস্ত নবীর উম্মতেরা দিশেহারা। আদম নবী আল্লাহর হুঙ্কার শুইনা রাগ দেইখা বলবে ইয়া নফসি। মুসা নবী আল্লাহর হুঙ্কার আর রাগ দেইখা বলবে ইয়া নফসি। দাউদ নবী, ইদ্রিস নবী, শীষ নবী, নূহ নবী, সুলাইমান নবী, ইব্রাহিম নবী, সমস্ত নবী রাসূল পয়গম্বর আওয়াজ দিয়া বলবে ইয়া নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ছেলের কথা ভুলে যাবে, মেয়ের কথা ভুলে যাবে, ভাইয়ের কথা ভুলে যাবে, আপনজনের কথা ভুলে যাবে। ভুলে গিয়া বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমার উপায় নাই। আমার আল্লাহর কত বড় কঠিন ময়দান হলে আদম নবী নিজে বলবে আমারে বাঁচাও। ও যুবক, ও তরুণ, কিশোর, পর্দার অন্তরালার মাগো, তোমার আমার কেমন ভয় অন্তরে ঢুকানো দরকার। নবীরা বলবে আমারে বাঁচাও। ওই ময়দানে সমস্ত নবীর কান্নার আওয়াজ, আমার উপায় নাই, উপায় নাই, উপায় নাই। অন্যদিকে আমার নবী, তোমার নবী, দোজাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ, মর্যাদাপূর্ণ জায়গা জান্নাতের ভেতরে সেজদায় পড়ে কান্না করবেন। কি বলবেন? আল্লাহ আমার নাতি হাসান হুসাইনকে বাঁচাও। বলেন না। আলীকে বাঁচাও না, ফাতেমাকে বাঁচাও না, আমার আহলে বাইতদের বাঁচাও না। নবী বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। মায়ার নবীর কান্নায় আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। ফেরেশতারা বলবে নবীরে আর কত কাঁদাইবেন? দুনিয়ায় নবীরে কাঁদাইলেন মা হারাইয়া, বাবা হারাইয়া, এতিম বানায়া কাঁদাইলেন। নবীরে 3 দিন অনাহারি রাইখা ক্ষুধা লাগাইয়া কাঁদাইলেন। যেদিন নবী মক্কা ছেড়ে মদিনায় যায়, ওই দিন মায়ার নবী 3 দিনের অনাহারি। নিজের জন্মভূমি, মাতৃভূমি, বাবার দেশ, মায়ের দেশ, নিজের দেশ, আর যেই জমিনে খানায় কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এই ঘর সাইরা আমার নবী কানতে কানতে মক্কা সাইরা মদিনায় গেছে। নবী ওই দিনও কান্না করেছে। তায়েফের ময়দানে নবী রক্ত ঝরাইয়া কেঁদেছে। উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হইয়া কেঁদেছে। নবীরে আর কত কাঁদাইবেন? নবীর কান্না আমরা সহ্য করতে পারি না। তখনই আমার আল্লাহ ডেকে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশাফা। ও নবী আপনি কাঁদবেন না, আজকের দিন তো কান্নার না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মাথা তুলেন, কান্নার দিন আজকে না। আপনি তো আজকে জান্নাতে যাবেন, আপনার তো আনন্দের দিন। ও নবী মাথা তুলেন। নবী
মাথা তুলবে, হঠাৎ আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় দেখবে নবীর চোখের পানি দুই গাল বেয়ে পড়বে। আল্লাহ বলবে নবী আমি কাউকে হাবিব বলি নাই, আমি কাউকে দোস্ত বলি নাই, আমি কাউকে বন্ধু বানাই নাই। আপনি আমার হাবিব, আপনি আমার দোস্ত। আপনার উসিলায় আমি আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য আদম হাওয়া গন্ধব জান্নাত জাহান্নাম সব বানাইলাম আপনার উসিলায়। এখন আপনি কাঁদলে আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আপনি কান্না বন্ধ করে দেন। দয়ার নবী কান্না বন্ধ করবে না, আল্লাহর সাথে বায়না ধরবে, ও আল্লাহ গো আমি কান্না বন্ধ করব, তবে আমার কথা মানতে হবে। কি কথা হাবিব বলেন? আল্লাহর নবী বলবে ওয়াদা দেন একটা উম্মত জাহান্নামের আগুনে পোড়াবেন না, একটা উম্মত জাহান্নামের সিন্ধুকে ঢুকাবেন না, একটা উম্মত জাহান্নামের ফিরিস্তার হাতে ছাইরা দিবেন না, একটা উম্মত জাহান্নামের বিচ্ছু দিয়া কামড়াবেন না। আমি উম্মত দুরুদি, উম্মতের জন্য আমার মায়া, আমার উম্মতকে কষ্ট দিবেন না, ওয়াদা দেন। নবীরে আল্লাহ বলবে আপনি খুব উম্মত দুরুদি, আপনারে দেখলেই তো মনে হয় আপনি তো উম্মতের জন্য জীবনটা কাটায় দিছেন। আপনি কি মনে করছেন হাবিব গো আমি আল্লাহর বান্দা হিসাবে কি মোটেও মায়া নাই? যেই বান্দা আমি এত সুন্দর করে বানাইলাম, যেখানে চোখ দেওয়ার দরকার আমি দিলাম, নাক দেওয়ার দরকার দিলাম, জবান দেওয়ার দরকার দিলাম, এত সুন্দর বান্দার কপাল লাগায় দিলাম। পৃথিবীর জমিনে এত সুন্দর কপালওয়ালা আর কোনো মাখলুক নাই, এত সুন্দর ঠোঁটওয়ালা মাখলুক নাই। আমি আল্লাহ যেইভাবে সুন্দর দেখায় বানাইলে ওইভাবেই সুন্দর বানাইলাম। ও পয়গম্বর আপনার উম্মতের জন্য যেমন আপনার মায়া, আমার বান্দা হিসাবে আমারও তেমন মায়া। ওয়াদা দিলাম একটা উম্মত জাহান্নামের আসামি বানাবো না। এই কথা শোনার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আর দেরি করবে না, পাওয়ার পেয়েছে, শাফাআতে কুবরার পাওয়ার। আল্লাহর নবী বলবে ও সাহাবায়ে কেরাম, বিলাল, উমর, আলী, উসমান, আবু বকর জাহান্নামের ঘেটে যাও, পাহারাদারি করো। আমার একটা উম্মত যেন জাহান্নামের ভিতরে জাহান্নামের গেট দিয়া না ঢুকে, পাহারাদারি করবা। আমার উম্মত জাহান্নামে গেলে আমার মতো কষ্ট আর কেউ বেশি পাবে না। যে উম্মতের জন্য খাই নাই 3 দিন ঘুমাই নাই, যে উম্মতের জন্য খালি পেরেশানি, যে উম্মতের জন্য মার খাইলাম, দেশ ছাড়লাম, বাবার দেশ মায়ের দেশ জন্মভূমি ছাড়লাম, এই উম্মত আজকে জাহান্নামে যাবে, আমি সহ্য করে থাকতে পারবো না। তার মানে অন্য অন্য নবীরা বলবে আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও, আর আমার নবী বলবে আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। জোরে বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে, কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে,
নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ইন্না আ'তাইনাকাল কাউসার। এ যুবক, তরুণ, কিশোর, মুরব্বী বাবা, এবার জিহ্বা নাড়ায়া আমার কথা বুঝে থাকলে বলো, ওই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ডানে বামে সামনে পিছনে কোনো পানি পাওয়া যাবে? সাপকল, ঢিপকল, সাপ্লাইর পানি, বৃষ্টির পানি, নদীর পানি, খালে বিলের পানি, দোকান আছে, হ্যাঁ, পানির পিপাসা লাগলেই দোকান থেকে হাফ লিটার 1 লিটার ক্রয় করে নিয়ে আসবো? বলেন না। হাসরের ময়দানে কোনো গাছ নাই, হাসরের ময়দানে পাহাড় নাই, পর্বত নাই, শুধু একটা জায়গায় সূর্যের গরম লাগবে না। জায়গাটার নাম হলো আরশ। আরশের নিচ, আরশের নিচ যেখানে, ওখানে যারা যাবে, আহ, তাদের চান কপাল। ওখানে যারা যেতে পারবে না তাদের পোড়া কপাল। এছাড়া আর ছায়া নাই। নবীর হাতে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি নাই। নবী যারে ডাকবে উম্মতায়, কপাল ভালো। নবী যাকে বলবে সোহকান সোহকান সোহকান, লিমান গায়্যারা বাদি, দুরহা দুরহা দুরহা, তোরা আমার উম্মত না, তার কপাল পোড়া। নবী যারে ডাকবে চান কপালওয়ালা, নবী যাদেরকে তাড়াইয়া দেবে সোহকান বলে, তাদের কপাল পোড়া। নবী যাদেরকে ডাইকা নবীর কাছে নিবে, এরা সোজা জান্নাতের মেহমান। নবী যাদেরকে সোহকানের কাতারে তাড়ায় দেবে, তারা জাহান্নামের আসামি। এইভাবে ওই হাউজে কাউসারের পানির দরকার। ও যুবক, বলো আমাদের প্রয়োজন আছে না নাই? ওই হাউজে কাউসারের পানি প্রয়োজন। ওই ময়দানে পানির পিপাসা লাগবে, নবীর হাতে 1 গ্লাস খাইলেই 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। ওই ময়দানে পানি খেতে হলে আমাদের দুটো আমল জারি রাখতে হবে। তুমি জাল বাইতেছো, নামাজের সময় চলে আসছে, আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ ছোট না বড়, ছোট না বড়, ছোট না বড়? আমার আল্লাহ বড়। দলিল হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, এই দলিল হলো আল্লাহ বড়। তো এখন আমার জাল বাওয়া বড় না, আল্লাহর হুকুম মানা বড়। এখন আমার দোকানদারি বড় না, আল্লাহর হুকুম মানা বড়। এখন আমার ব্যবসা বড় না, আল্লাহর হুকুম মানা বড়। এখন আমার দুনিয়ার ব্যবসা বাণিজ্য অফিস আদালত বড় না, এখন আমার আল্লাহর হুকুম বড়। তুমি যে হালাতে আছো নামাজ পড়ো, কারণ জাল বাইলে নামাজ পড়া যায় না, নৌকায় নামাজ হয় না। বলে হা হা সদ্য ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও সদা হামারা এ জমিন। তামাম পৃথিবীর জমিনটা আমার আল্লাহর নবীর উসিলায় মসজিদ বানায় দিছে আল্লাহ। তুমি মসজিদ নাই, এখানে মসজিদ আছে? এ কথা কয় না, মসজিদ আছে। এখানে আজান দিয়া নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? নৌকার মধ্যে আসো, ঘড়ির দিকে তাকাইছো, আজানও পাও নাই, ঘড়ির কাঁটা ঘুরতে 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 সোজা 1টা বেজে গেছে। তোমার 5টা মিনিট সময় ব্যয় হবে। জোহরের সময় 10 রাকাত নামাজ পইরা কাঁটা কম্পোজ দিয়া দিক নির্ণয় কইরা এরপরে তুমি নামাজে দাঁড়ায় যাও 5টা মিনিট আল্লাহরে দিয়া। এরপরে যদি জালে খেও দাও, পাইতা 10 টাকার মাছ, এখন না পেয়ে যাও 1000 টাকার মাছ। কারণ নদীর মাছ কোনো মানুষ ধরতে পারে না, আল্লাহ যেই মাছটারে ধরা দেয় কোন মালিকের জালে, ওই জালেই মাওলাই ঢুকায় দেয়। ও ভাই, আপনি ইচ্ছা করলেই মাছ ধরতে পারবেন না কি? তাহলে আল্লাহর হুকুম মাইনা মাছ ধরতে যাও, বরকত দেবে কে?
তাহলে মসজিদেও আল্লাহর নাম, বাহিরেও আল্লাহর নাম, ওই তুফানের মধ্যেও আল্লাহর নাম। এক কথায় নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এবার প্রশ্ন করি, এবার একটু কথাগুলি তিতা হতে পারে, তিতা, তবে তিতা তো মানুষ সেরোতাও খায়, তিতা তো মানুষ করল্লাও খায়, তিতা তো নিম পাতাও খায়। প্রশ্ন হতে পারে নিম পাতা খায় কেন, করল্লা খায় কেন, এই সেরোতা খায় কেন? আওয়াজ দিবে। সেরোতায় উপকার, চুলকানি রোগ থাকে না। নিম পাতায় উপকার, চুলকানি রোগ থাকে না। করল্লায় উপকার, চুলকানি রোগ থাকে না। চুলকানি রোগ থেকে নিরাময়ের জন্য তুমি তিতা খাও। এরে আল্লাহর গোলাম, হক কথা চেরোতার করল্লার উস্তার চাইতেও আরো বেশি তিতা লাগে। এই হক কথাটা যদি তুমি ধৈর্য ধারণ করিয়া শুনিয়া এটারে হজম করতে পারো, তোমার অন্তরের মধ্যে কোরআন নিয়া, ইসলাম নিয়া, কালেমা নিয়া, নবী নিয়া যদি কোনো কথা বলা হয়, তখন তোমার অন্তরের ভিতরে কোনো চুলকানি আসবে না। কষ্ট হইতেছে, উঠেন না তো নাকি? না উঠেন ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দাও পয়গম্বর, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর আপনি বলুন আমার নামাজ, কুল ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই হলো নামাজ, হলো আল্লাহর বিধান নাকি কোনো পিসাবের বিধান, নবীর বিধান? নামাজ কার হুকুম? এবার বলো না ভাই, 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন বড় না ফরজে কিফায়া বড়? ফরজে আইন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। ফরজে কিফায়া জানাজা। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশারের খবর নাই, জানাজার নামাজে লোকের অভাব নাই। রাগ করতেছেন না? করতে থাকেন, আমিও বলতে থাকি, দেখি কতদূর রাগ হতে পারেন আর আমি কতদূর শুনাইতে পারি। ফজরের নামাজ পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশা পড়ে নাই, জানাজার নামাজে গেছে। জানাজা ফরজে কিফায়া, ফজর, জহুর, আসর, মাগরিব, ইশা ফরজে আইন। ফরজে আইন কে বলে? আমার পক্ষ থেকে আমার আদায় করতে হবে। আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন আদায় করলে আদায় হবে না। আর ফরজে কিফায়া নামাজ সমাজের মধ্যে কিছু অংশ মানুষ আদায় করলে আদায় হয়ে যায়। বাবাও যাইতে পারে নাই ব্যস্ততায়, ভাইও যাইতে পারে নাই ব্যস্ততায়, কিন্তু এলাকার অন্য অন্য মানুষ জানাজায় গিয়া হাজির হয়েছে, সবার পক্ষ থেকে আদায় হয়ে গেছে। কিন্তু ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার ম্যাডাম, বিবি, ভাই, ছেলে মেয়ে আদায় করলে আদায় হবে না, আমার পক্ষ থেকে আমারই আদায় করতে হবে। এ যুব সমাজ, মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়ায় বলো, নামাজটা পড়ব ঘুমাইয়া বইসা না দাঁড়াইয়া? দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, বসে দাঁড়ায় পড়তে পারো না,
বসে আদায় করো, বসে পারো না শুইয়া পড়ো, হুশ আছে ইশারায় আদায় করো, তারপরও নামাজটা কাজা বানাইও না। যদি বলি ভাই ফজর জোহর আসর মাগরিব এশা পড়ো নাই, তোমার জন্য জানাজা না, আগে তুমি ফজর জোহর আসর মাগরিব এশা কাজা আদায় করো, এরপরে সময় পেলে তুমি এই জানাজা পড়বা। সে আবার উল্টা ফতুয়া দেয়, হুজুর নামাজ পড়ি না, বেশ ভালো কথা, জানাজার নামাজে আইছি সেটাও মনে হয় পড়তে দিবেন না। বুঝা গেল তুমি জানাজা পড়ো কেন, 5 ওয়াক্ত পড়ো না কেন? আমাদের বুঝতে বাকি নাই, 5 ওয়াক্তর 1 ওয়াক্ত পড়ে না, জুমাও পড়ে না, শুধু জানাজা পড়ে, বুঝতে বাকি নাই 41 দাওয়াত খাওয়ার আশায়। কারণ নালে তো বলবে তোরে দাওয়াত দিছি তুই আইলি কা, আবার সামনে বড় প্লেট নিছ। আপনাদের দেশে এগুলি খাওয়ায় না? হ্যাঁ খাওয়ায়, হ্যাঁ খাওয়ায় না, এখন হুজুর হয়ে গেছে সব। আল্লাহ, এ আমরা ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়, আমগো কথার দাম নাই, হুজুরগো কথার দাম দেন। অথচ হুজুররা দোয়া করছে 15 বছর, কারণ হুজুররা মাজলুম। হুজুররা কি কথা কয় না? মাজলুম, মাজলুম, মাজলুম বুঝেন? বুঝেন না। আপনি আমার উপরে জোর কইরা জুলুম করতেছেন, জোর কইরা জুলুম করতেছেন, মারতেছেন, কাটতেছেন, হামলা করতেছেন, মামলা করতেছেন, জেলে ঢুকাইতেছেন, বিভিন্ন দিক দিয়া আমারে কষ্ট দিয়া মাজলুম বানায় ফেলাইছেন, তো চোখের পানি ফেলায় কাঁদতেছেন। আল্লাহ, আমার শক্তি নাই, তোমার কাছে সব শক্তি, দুর্বল হয়ে গেছি, তুমি সাহায্য করো। এই 15 বছর দোয়া করছে, এই দোয়ার ফসলে আমার আল্লাহ দোয়া কবুল কইরা ফেলাইছে। নাম বললে চাকরি থাকবে না, তো চাকরি থাক আর না থাক, কিন্তু মাঝে মধ্যে তো 2-1 কথা বলাও লাগে। এবার বলেন তো, ফেরাউন জালেম ছিল না ভালো ছিল? আরো আসতে কম। নমরুদ জালেম না ভালো? কারুন জালেম না ভালো? দুনিয়ার মধ্যে যত শাসক সারা পৃথিবী শাসন করেছে, 4 জন, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া না, পাকিস্তান না, তামাম পৃথিবী, তামাম পৃথিবী, তামাম পৃথিবীর কয়জন বাদশা ছিল? 4 জন। 2 জন মুসলমান, বাকি 2 জন বেঈমান। মুসলমানের মধ্যে একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, জোরে কোন সুবহানাল্লাহ। আর একজন হলো জুলকারনাইন বাদশা, যাকে আমরা বাদশা সেকান্দার বলে চিনি। বেঈমানদের মধ্যে 2 জন, একজন হলো নমরুদ আর একজন হলো বখতে নজর। নমরুদ কয়, ইব্রাহিম নবী তোমার আল্লাহ কই থাকে? কয় আসমানে। আর দেরি করে নাই, আসমানে এবার উঠা আল্লাহরে মারবে। ইব্রাহিম নবী কয়, তোমার মতো বোকার কেউ হতে পারে না, তুমি আল্লাহরে মারবা, যে আল্লাহরে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আবার ইব্রাহিম নবীরে কয়, যে আল্লাহ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ওই আল্লাহ মানবো কেন? ওই আল্লাহ মানবো না। এই বেজে গেল, বলে যুদ্ধ করবো তোমার আল্লাহর সাথে। কয় পারবা না, সীমা লঙ্ঘন করে ফেলেছে নমরুদ। কারণ হাতে অস্ত্রের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, জনবলের অভাব নাই, ধনবলের অভাব নাই। এ চেয়ারে বইলে মনে করে গোটা দুনিয়া আমার। বুঝেন নাই মনে হয়? মেম্বার চেয়ারে বইলে, যদি চেয়ারে বওয়ার আগে, ও দাদা রে তোমার ভোটটা ছাড়া চলবে না, ও দাদু তোমার ভোটটা ছাড়া চলবে না, ও নানা নানু ওই আপনজন তোমার ভোটটা ছাড়া চলবে না, জোতার তলি মেম্বারের ক্ষয় হয়ে গেছে, নামাজ পড়তো না, মসজিদে যাইয়া যাইয়া নামাজ পড়ে ভোটের আগে। ভোট যখন চইলা যায়, যখন নির্বাচিত হয়, তখন মেম্বার রে পাওয়ারি লেন্স লাগাইয়া চশমা দিয়াও খুঁজা পাওয়া যায় না। চেয়ার যখন চেয়ারে বহে,
তখন চেয়ার তার কথা কয়, এটা তো আমার পাওয়ার। কথা বুঝেন নাই? এই সাবধান, সাবধান! এই চেয়ারে যদি চেয়ারম্যান বয়ে, পাওয়ার আলাদা। এই চেয়ারে যদি উপজেলার চেয়ারম্যান বসে, পাওয়ার আলাদা। এমপি যদি বসে, পাওয়ার আলাদা। মন্ত্রী বসলে পাওয়ার আলাদা। তার কথায় পুলিশ চলে, আর্মি চলে, বিজিবি চলে, র্যাব চলে, কারণ তার কথায় সব হয়। সাবধান, সাবধান! যারে তারে আমরা নির্বাচিত করব না, এমন ব্যক্তিকে নির্বাচিত করব আগেও যেমন আমার খোঁজ নিত, নির্বাচিত হওয়ার পরেও আমার খোঁজ নিতে হবে। জুতার তলি ক্ষয় আমার করা যাইবে না একটা সিগনেচারের জন্য। বেজার হয়ে গেছে, মুখ কালা হয়ে গেছে। কালা হইলে অজ্ঞা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি নামাজ পড়ে, যে ব্যক্তি রোজা রাখে, দিনদার, খাঁটি মুমিন, এদের পক্ষে থাকা চাই, এদের পক্ষে থাকা চাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, বলে না ভাইরা আমার। নামাজ এমন একটা ইবাদত, এই জমিনের মধ্যে নামাজ ছাড়া বিকল্প কোন রাস্তা পরকালে নাজাতের নাই। খানা নাই কয় না, নামাজে দাঁড়াও। টাকা নাই কয় না, নামাজে দাঁড়াও। অসুস্থ, ডাক্তারে চিকিৎসা দিছে, প্রেসক্রিপশন লিখে দিছে, ঔষধ খাইতেছো, রোগ ভালো হয় না, কি করবা? নামাজে দাঁড়াও। ঘরের মধ্যে অভাব, কি করবা? ডাক্তারে বইলা দিছে রোগী বাঁচবে না, নামাজে দাঁড়াও। তার মানে সব জায়গার থেকে ফিরিয়ে আসছো, এখন আমার আল্লাহর আরশে আজিমের দিকে তাকাইয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করো, আর বলো আল্লাহ সব দেখা শেষ, তোমার দরবারে হাত উঠাইলাম, তুমি দয়া করে মায়া করে আমাকে কবুল করো। বান্দা যখন আল্লাহর দিকে হাত বাড়ায় দেয়, সব কিছু বাদ দিয়া আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আমার আল্লাহ বলে কোন জায়গায় কাজ হলো না, ভাবছো আমার জায়গায় কাজ হবে? হা হা, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়ার ব্যবস্থা করে দিলাম। তো সাহাবীরা গিয়া কয়, নবী ঘরে খানা নাই। নবী কয়, নামাজে দাঁড়াও। আরে 3 দিন আগুন জ্বলে না, কোন নামাজে দাঁড়াও? 3 দিন আগুন জ্বলে না চুলায়, কয় নামাজে দাঁড়াও। হ্যাঁ, নামাজে দাঁড়াও। ছেলে না খাইয়া রইছে, মেয়েরা খাইয়া রইছে, বিবি না খাইয়া রইছে, কয় নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াইছে, কয় না হুজুর কাম হয় না, আবার দাঁড়াও। হুজুর কাম হয় না, কয় আবার দাঁড়াও। দাঁড়াইছে 3 বারের সময় ডানে বামে সালাম ফিরাইতে দেরি হয়, উটের পিঠে ময়দার বস্তা বাসায় আসতে দেরি করে না। রিজিকের মালিক কি? খাওয়ায় কি? বাঁচায় কি? হায়াত কারাতে, মৌত কারাতে, সবই তো আল্লাহর। তো আমার হাতে কি আছে? আমি যেই ক্ষমতা দেখাই, দাপট দেখাই, শক্তির বড়াই দেখাই, সেকেন্ডের ব্যাপার। এখন যদি 3 বার পাতলা পায়খানা আর 3 বার বমি হয়, নওজোয়ান যুবকের নওজোয়ানি শেষ। আপনাদের এলাকায় 2-1 জন মানুষ এমন পাবেন, তালাশ কইরা দেখবেন, আগে চোখে দেখতো, এখন হঠাৎ অন্ধ হয়ে গেছে। আগে কথা বলতো, হঠাৎ বোবা হয়ে গেছে। আগে হাত পা নাড়াচাড়া করতে পারতো, হঠাৎ প্যারালাইসিসের মতো রোগ হইয়া ঘরে যেখানে খায় সেখানেই পায়খানা করে। আছে না? ভুল বলতেছি? ভোলা জেলার মধ্যেও নাই? আছে, অবশ্যই আছে। তাহলে আল্লাহ এত দেখায়, এত কিছু আপনাদেরকে সতর্ক করায়, এরপর আপনি সতর্ক হন না কেন? কেন নামাজ পড়েন? কেন রোজা রাখেন? এখানে এমন মানুষও আসছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 1 ওয়াক্ত নামাজও পড়ে না।
এক ওয়াক্তও পড়ে না, ওয়াজ শুনছে। তাই বলে কি ওয়াজ শোনা তাদের জন্য হারাম? বলে না, তারা ওয়াজ শুনবে কেন? ওই যে নামাজ পড়াজি হয়, এজন্যই এই ওয়াজের ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, তাহলে নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? 5 ওয়াক্ত। নবীর কাছে এক সাহাবী গেছে অভিযোগ নিয়ে। নবী, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? আমার বাসায় যে একটা উট আছে, এটার পিঠে আমি সারা দিন মাল বোঝাই করে এই মার্কেটে ওই মার্কেটে দোকানপাটে দিয়ে আসি, কিন্তু সমস্যা হলো ও আমারে ঘুমাতে দেয় না। রাত্রবেলা এমন আওয়াজ দেয় যে আওয়াজ বিকট, এই বিকট আওয়াজে আবার ঘুম ভেঙে যায়। আমি বড় বিরক্ত। নবী কয় তাই? কালা হা। তা তুমি তো বাদী, অভিযোগ দিছো তাই না? কাহা তো বিবাদিত উট। কয় হ্যাঁ, উট নিয়ে আসো। উট নিয়ে আস। নবীর সামনে আসার পর নবী বলে, তোমার মালিক আমার কাছে অভিযোগ করেছে। এ উট বলো, তুমি কি তোমার মালিকের হুকুম পালন করনি? কলে হ্যাঁ। আচ্ছা বুঝলাম, তোমার মালিক কি তোমারে ঠিক মতো খানা পিনা দেয়, আদর সোহাগ করে, যত্ন করে? হ্যাঁ হ্যাঁ, আদর করে, যত্ন করে, সোহাগ করে, এমন কোনো কিছু নাই করে না, বাকি নাই। তাহলে তুমি গভীর রাত্রে বিকট আওয়াজ দাও কেন? হৃদয় বিদারক আওয়াজ দিয়া ঘুম ভাঙ্গো কেন? ও পয়গম্বর, এটা তো মালিকের উপকারের জন্যই আমি দিয়ে থাকি। কি উপকার করো? তোমার মালিক ঘুমাবে, তুমি চিল্লায় তার ঘুম নষ্ট করবা, এটাও উপকার। কয় না না না, ও পয়গম্বর, আমার মালিকের নুন খাই, আমার গুণ গাইতে হবে। আমার মালিকের নুন খাই, গুণ গাইতে হবে। আমার মালিকের সব কিছু ভোগ করি, মালিকরে কেন ঘুম থেকে আমি জাগাই? শোনেন, আমার হৃদয় বিদারক আওয়াজটার কথা শোনেন। পয়গম্বর, মালিক মাগরিবের নামাজ আদায় করে, মালিকও অসুস্থ হয়ে পড়ে, সারাদিন কাজকর্ম করে, আমিও তো সারাদিন কাজ করি, আমার সারা শরীরটা বিষে বিষাক্ত হয়ে যায়, আমি ঘুমাইতে পারি না, আমার শরীরটাও বিষ হয়ে যায়। পয়গম্বর, এরপরে আমারও মন চায় আমি ঘুমাই, তারপর হৃদয় বিদারক বিকট আওয়াজ দেই। কেন দাও বলো? মালিক মাগরিবের নামাজ পড়ছে, আমি মালিকরে ডাকি আর বলি, মালিক আর ঘুমাইও না, এশারের নামাজ কাজা হয়ে যাবে, কাজা হয়ে যাবে। এশার কাজা হয়ে গেলে মালিক জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবা। ওই জাহান্নামের আযাব তুমি মানুষ হয়ে সহ্য করতে পারবা না। আমি তোমার নুন খাই, তোমার গুণেই তো গাবো, তাড়াতাড়ি উঠে যাও। এবার মায়ার নবীও চোখের পানি ফালায়, সাহাবীও ফালায়। আশ্চর্য, একটা উট মালিক চিনছে, আমি মানুষ হয়ে মানুষ মালিক চিনতে পারি নাই। আমার মতো অসভ্য, আমার মতো খারাপ তো আর কেউ হতে পারে না। এই জমিনের মধ্যে বেনামাজি যারা, তাদের হালাত কি? বুখারীর এক হাদিস শুনে নাও ভাই। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যত মাখলুকাত বানাইছে, সমস্ত মাখলুকাতই আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। জমিনের মধ্যে একটা গরু দেখো, গরু, এই গরুটাও ফজরের সময় দেখো না হাম্বা হাম্বা করে ডাকে, কি যেন বলে। ফজরের নামাজের আজান হইলে গরু ঘুমায় না, হাঁস মুরগি ঘুমায় না। ফজরের নামাজের আজান হইল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো না খারাপ? ঘুমের থেকে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। উঠো প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উজু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজি শাফাআত করিবেন
না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কীট পতঙ্গ পশু পাখি সব উঠে গেছে। ওই ফজরের নামাজের আজান শোনার পর গরু উঠা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ বলে, গরু তোরে গরু বানাইলাম, তুই কেন শুকরিয়া আদায় করো? গরু বলে, আল্লাহ গরু বানাইছো তাতে আমি মোটেও বেজান না, তুমি যে আমারে কুকুর বানাও নাই এই জন্য তোমার দরবারে হাজার শুকরিয়া। কুকুর ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করে। ফজরের নামাজের আজান শোনার পর আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমারে কুকুর বানাইছো। আল্লাহ বলেন, কুকুর তুই শুকরিয়া আদায় করো কেন? তোরে আমি কুকুর বানাইলাম, এত নিকৃষ্ট প্রাণী, তারপরও শুকরিয়া আদায় করো। কুকুর বলে, আল্লাহ তুমি আমারে কুকুর বানাইছো তাতে আমি মোটেও বেজার না, তুমি যে আমারে শুকর বানাও নাই এই জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করলাম। শুকর বলে, আল্লাহ ফজরের নামাজ আজান শোনার পর আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন, শুকর তুমি শুকর, তোরে এত নিকৃষ্ট বানাইলাম, পচা গান্দা ময়লা নাপাকির সাথে সব সময় জড়িয়ে থাকো, তুমি কেন আমার দরবারে শুকরিয়া আদায় করো? শুকর বলে, আল্লাহ তুমি আমারে শুকর বানাইছো তাতে আমি মোটেও বেজার না, ও আল্লাহ গো তুমি যে আমারে বেনামাজি বানাও নাই এই জন্য তোমার দরবারে হাজার কোটি শুকরিয়া। তার মানে গরুর চেয়েও বেনামাজি খারাপ, কুকুরের চেয়েও বেনামাজি খারাপ, শুকরের চেয়েও বেনামাজি খারাপ। এই জমিনের মধ্যে বেনামাজির মতো খারাপ আর কেউ হতে পারে না। তা নামাজ পড়বেন? হ্যাঁ, কয় ওয়াক্ত পড়বেন? খালি জুমা, খালি জানাজা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বেন কারা কারা? হাত উঁচু করেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাত জাগাইছেন। আমার কাজ আমি কইরে গেলাম। কিয়ামতের মাঠে যেন আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করতে না পারেন। হুজুর আইছিল বহু দূর থেকে, 7 সমুদ্র 13 নদী পার হইয়া। তো হুজুর আমগো নামাজের কথা বলে নাই, হালালের কথা বলে নাই, দিনের কথা বলে নাই, সত্য কথা শোনায় নাই। এজন্য আল্লাহ হুজুরের বিরুদ্ধে মামলা। এই মামলা থেকে দূরে আল্লাহ আমারে রাখলো। মামলা করতে পারবেন না হুজুর গো নামে। আল্লাহ তাআলা যেন আমাদের সব ভাইকে এক ও নেক বানায় দেন, নামাজি বানায় দেন। আমিন এত সোলো দেন, মনে হয় কবুল হয়ে গেলে বিপদ। জোরে বলেন আমিন। আমাদের নামাজি বানাইলে কি কোনো সমস্যা? নামাজি বানাইলে একটা ঝামেলা, কারণ আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে গুনার কাছ থেকে হেফাজত রাখবে, ফিরায় রাখবে। নামাজি নামাজ পড়ে, কপালে দাগ পড়ছে, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ে, আবার পরের জমি ঠেইলা নিজের জমি বাড়ায়। পরের জমি ঠেলে নিজের জমি বাড়ে। আজীব ব্যাপার। নামাজ বলছে গুনার থেকে তোমারে ফিরায় রাখবে, গুনার থেকে তোমারে বাঁচায় রাখবে, তো তুমি নামাজ পইরা কপালে দাগ পরাইলা, এরপর আবার পরের জমি ঠেইলা নিজেরটা বাড়াও কেন? সুদ খাও কেন? ঘুষ খাও কেন? মিথ্যা বলো কেন? অপরাধ করো কেন? তাহলে নামাজের দোষ না নামাজির দোষ? হ্যাঁ, নামাজের দোষ। নামাজের দোষ না। যেভাবে নামাজ পড়ার কথা ছিল, বৈশা বৈশা কপালে দাগ পরাইছে ঠিকই, আর নামাজই হয় না, নামাজই হয় না। কথা ঠিক তো, কিন্তু বাস্তব। নামাজ পড়বেন ভালো কথা। ওই যে মুরগি আধার খায়, আধার খায়, হ্যাঁ খায় না আধার, এইরকম নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ হবে না। নামাজের ওয়াজিব আছে, ফরজ আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে, এগুলি মানতে হবে, এগুলি আদায় করতে হবে, তাহলে না নামাজ হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করুন, বলেন আমিন। আপনারা যারা এখানে বসছেন, এই মাহফিল
কততম তাফসীর মাহফিল কততম হইল? এটা কই আছে? চতুর্থ লেখা আছে? লেখে নাই, ভুল হয়ে গেছে, খুঁজে পাই না। তো চতুর্থতম মাহফিল হইছে, আগামী বছর হবে ইনশাল্লাহ। বলেন আপনারা কি আমার উপরে রাগ? পিছনের থেকে আওয়াজ পাই না। রাগ রাগ বারবার জিগানোর কারণ আছে। আমি কথা বইলা মজা পাই না, চিল্লাইছি কিন্তু কথা বইলা মজা পাই না। আল্লাহ তাআলা তারপরও যতটুকুন বলছি চেষ্টা করেছি। আপনাকে ভোলা এলে অনেক ওয়াজ করা লাগে, আর ঢাকা থাকলে এই গড়ি থাকে ওই জায়গায়, হুজুর 40 মিনিট, হুজুর 45 মিনিট, হুজুর 1 ঘন্টা, কোনো কথা নাই। ঘড়িতে কাটা খাড়া, যত ভালো বয়ান হোক, আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আসসালাম আর একজন বলে বসছে। কিন্তু ভোলা আসলে আপনাকে মন জুড়াইয়া ওয়াজ করান লাগে। 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টার নিচে তো হবেই না, ঠিক না? হবেই না। এরকম এই হলো আমাদের হালাত, এই হলো অবস্থা। আমরা প্রতিদিন ওয়াজ করি, প্রতিদিন গল্প মনে হয় তো প্রতিদিন ওয়াজ করি। আমাদের একটা রেস্টের সময় আছে, আমাদের একটা টাইম মেনটেন করে চলতে হয়। এজন্য আসুন, ওয়াজ হবে কম, আমল হবে বেশি। ওয়াজ কি? আমল। এখন ওয়াজ করতে করতে আপনি রাত 12টায় গেলেন, খাইলেন, ঘুমাইলেন, ফজর কাজা হলে আমি এই দায়ভার নেব কেন? আপনার কমিটি নেবে কেন দায়ভার? তার মানে হলো, ওয়াজ যদি উদ্দেশ্য থাকে সমস্ত মানুষকে নামাজি বানাবার, তো ওয়াজ কম হোক, আমল বেশি হোক। কথা বোঝেন নাই? মিথ্যা জীবনে বলবেন না, ওয়াদা করা যায়, ওয়াদা করা যায়। হুজুর কি কন্যা না কন, সামনে আসতেছে নির্বাচন, একটু শুনতাছি নির্বাচন নাকি আইয়া পড়ছে ভাব, তো ওই সময় ফাঁকে যোগে 2-1টা কইলে কি হুজুর গুনাহ টুনা হবে? এইলো পাবলিক, যে চা খাওয়াই তারবে বেশি, হ্যারে নাকি ভোট দেবে বেশি। তোর একটা ভোট 2টা ভাবি কই? এতদিন তো চলছে, যা চলছে বা চললো, ভবিষ্যতে যদি এমন হয় কবজি কেটে দেওয়া হবে, যদি জাল ভোট দেওয়া হয় কবজি কেটে দেওয়া হবে। যদি এরকম সোচ্চার সমাজবাসী হতে পারে, তাহলে ওই কেন্দ্রে কোনোদিন ভোট জালিয়াতি হতে পারে না। তুমি সোচ্চার না, জনগণ সোচ্চার না, এমপির দোষ নাই, চেয়ারম্যানের দোষ নাই, মেম্বারের কোনো দোষ নাই। আগে জনগণ খায়, তারপরে মেম্বার খায়। আগে চেয়ারম্যান খায় না, আগে জনগণ খায়। একটা চেয়ারম্যান হইতে যদি লাগে, ইউনিয়নের একটা চেয়ারম্যান হইতে যদি টাকা লাগে 1 কোটি টাকা, 2 কোটি, 5 কোটি টাকা, তো তোমারে দেবে কেমনে? তুমি তো আগে 4টে খাইছো। ভোটার আবার কম করে রাস্তা কইরা দেয় না, কে ঠেকা পড়ছে? তোমার জন্য রাস্তা করে দেব? ঠেকা পড়ছে? এদের দোষ কম, আমাদের দোষ বেশি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সচেতন হতে হবে ইনশাআল্লাহ। বলেন রাগ করতেছেন? আমাদের সচেতন হতে হবে ভাই। টাকার বিনিময়ে গরু বিক্রি হয়, টাকার বিনিময়ে মাছ বিক্রি হয়, টাকার বিনিময়ে চাল বিক্রি হয়। মানুষ টাকার বিনিময়ে বিক্রি হতে পারে না, টাকার বিনিময়ে মানুষ বিক্রি হয় না। বহু লোক আছে যে যেই দল করেন, কিন্তু সচেতন থাকবেন সবাই। এবার সচেতন থাকবেন কি? মানুষ যেন সুস্থভাবে ভোট দিতে পারে, মানুষ যেন সুস্থভাবে ভোট দিতে পারে। ইনশাআল্লাহ বলবেন না? নাকি ভোট দেওয়ার নিয়ত নেই? চিন্তা করেন যা যে আমি হয়েছে হোক গায়ে না চলুক গায়ে যায়, হয়তো হ্যাঁ গোলে মালে যাই দিন, এমন করে আর কয়দিন। হ্যাঁ, আল্লাহ আমাদের বুঝ দেন, বলেন আমিন। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন। মাহফিল আগামী বছর হবে,
আরো দামি ভালো উঁচু লেভেলের শিক্ষিত বক্তা আসবে ইনশাআল্লাহ। বলেন এবছর হলো, আগামীতেও হবে। তো হতে হলে আমাদের কিছু দায়িত্ব থাকে। আমরা খাইয়াও যাই, নিয়েও যাই, আমাকে দায়িত্ব আছে না? আমারে দাওয়াত দিছেন, খাইলাম, নিয়ে গেলাম, আপনারা কিছু দিয়া গেলাম না, হইল না? আমরা নিয়েও যাবো, দিয়েও যাবো ইনশাআল্লাহ। বলেন এবার আসুন উপস্থিত ভাবে, কোনো রাগ নাই, ঢাক নাই, ঢোল পিটানো লাগবে না, মার হাবা বলার সুযোগ নাই। দিবেন আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য। যুবকরা, কমিটিরা অনেক কষ্ট করেছে, মেহনত করেছে। এগো এত রাগ ঢাক নাই যে আমার এ দিতে হবে, না দিয়ে হবে না, এরকম না। অনেক মেহনত করেছে, কষ্ট করেছে। যদি কেউ খুশির সাথে বলেন যে হুজুর আমি 1000, 500, 200, 100 এরকম এই মাহফিলে দিব, আপনি মুসাফির, মুস্তাজাবুদ দাওয়া, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, ফেরত আসে না। মাজলুমের দোয়া, বাবা মার দোয়া, মুসাফিরের দোয়া ফেরত আসে না, কবুল হয়। যে এই কবুলাতির জন্য আজকের এই মাহফিলে আমি 500, 1000 দিলাম, 100 দিলাম, এরকম যদি কেউ থাকেন, রুমাল নিয়ে আপনাদের মাঝে যাবে। এখন রুমাল নিয়ে যাবে। আপনারা খুশি খুশির সাথে যদি মনে করেন যে না হুজুর 1000 টাকা আপনার হাতে দিলাম, একটা নোট 2000 টাকা বা 500 টাকা আপনার হাতে দিলাম, কেউ যদি থাকেন একটু বলেন কে? হ্যাঁ আছে কেউ? মাশাআল্লাহ। নগদ না বাকি? নগদ। একটু একটু যান। না না, উঠবে, আবার কষ্ট করে ওঠার দরকার নেই, যান। স্বেচ্ছাসেবক যারা আছেন ভিতরে ঢোকেন, 500, 1000, 100 এরকম যারা আছেন তারাও দেন। এবং রুমাল নিয়ে নামেন, রুমাল নিয়ে নামেন, রুমাল, রুমাল। এই আপনারা সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, কেউ মাহরুম হবেন না। সবাই দিনের জন্য, ইসলামের জন্য দান করেন, দিনের জন্য, ইসলামের জন্য। রুমাল, রুমাল নিয়ে নামেন। পিছনে যারা আছেন আপনারাও দান করেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব আজকের আখিরি মোনাজাতে। আজকের মাহফিলের মেহমান বৃন্দ যারা আছেন, সভাপতি, অতিথিবৃন্দ, হয়তো এরা অল্প সময় কিছু কথা বলবেন করেন, এবং প্রবাসে যারা আছেন তাদেরকেও মাফ করেন। আমিও দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم اغفر لي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين রাত গভীর হতে চলেছে দুনিয়ার মানুষের ঘরের দরজা বন্ধ হয়ে যাচ্ছে দুনিয়ায় এই মুহূর্তে জজ কোর্টের দরজা বন্ধ হাইকোর্টের দরজা বন্ধ সুপ্রিম কোর্ট বন্ধ বাড়িওয়ালা গাড়িওয়ালার ঘরের কেসি গেটে বড় লোকের কেসি গেটে তালা লাগানো এই গভীর রাত্রে যদি অপরিচিত একটা লোক কারো বাড়িতে ভুলে চলে যায় চোর 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 বলে তাড়া দেয় ও আল্লাহ
এই গভীর রাত্রে তোমার আদালতের সামনে আমরা কয়েকজন তোমার নবীর আশিক উম্মত, তোমার বান্দা বান্দি তোমার আদালতে হাত বাড়াইছি। দয়া আর মায়া করে আমাদেরকে মাফ করে দাও। তাকাইয়া দেখো আল্লাহ, কে জানি মা হারাইয়া হাত উঠাইছে, কে জানি বাবা হারাইয়া হাত উঠাইছে, কে জানি দাদা দাদু নানা নানু হারাইয়া হাত উঠাইছে। আল্লাহ, কাউকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। এখানে যাদের মা নাই বাবা নাই, এখন আর আমারে ফোন দেয় না, আজকে মাহফিল কোথায় বাবা? গত বছর মা ছিল, এবছর আর নাই। বাবা শরীরের দিকে খেয়াল রাখিও, এখন আর কেউ বলে না। ঠিকভাবে খানা খাইও, এখন আর কেউ বলে না, এখন আর কেউ বলে না বাড়িতে আসবানি। এখন এতিমের মতো বাড়ির দরজায় দাঁড়ায় দেখি আর কাঁদি। মা দরজাও খোলে না, কেউ আদর করে না, বলে না খাইবা না। আগে বাসায় গেলে বলতো তোমারে মানুষে ভালো ভালো খাওয়ায়, আর আমার ঘরে ভালো খানা নাই বলে খাওয়া না। আমার মতো যারা মারায়তি, ওই কবরে ঘুমায়া কান্নার আওয়াজ দেয়, লেপ গায়ে দেশ, কম্বল গায়ে দেশ। শীতের ভিতরে তোরা শরীর গরম করস, তোর মা বাবার কবরে কম্বল নাই, খেতা নাই, বালিশ নাই, জানালা নাই। আল্লাহ, কবরের মধ্যে কি হালাত তোরা জানো না? তোর মার গুনার কারণে কবরে জাহান্নামের সাপ কোমরে গলায় পায়ে পেঁচাইয়া তোর মাকে কামড়ায়। তোর বাবার কবরে জাহান্নামের আগুন ধাউ 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 করিয়া জ্বলিয়া কলিজা পুরিয়া যায়। ও আল্লাহ, আমাদের যাদের মা নাই বাবা নাই, ওই কবরে সাপ দিয়া কামড়াইও না।